নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এরে ভাই, এত ওয়াজ শোনার পরে এখনো চাচা ঘরত জ্বলে লাভ আছে, সংসদ ভবনত জ্বলা লাগবি? করোনার ভিতর কি নিয়ম ছিল? মাস্ক না পরলে পিছনে বাড়ি আছে না নাই? পিছনে বাড়ি যখন দিয়েছে তখন মাস্ক পরছেন কিনা? যারা আছেন সকলে মাস্ক পরছেন না। তার মানে কি বোঝা গেল? ওই জায়গার থেকে বলা হয়েছে আইন যদি না মানো পিছনে বাড়ি। ওই সময় যদি মুয়াজ্জিন সাহেব আজান দেয় কোনো দোকান আর খোলা থাকবে না। এই জন্য অনেক ঘরত জ্বালছেন। ঘরত জ্বালা লাভ নাই, এই যাই জ্বালতে হবে কোথায়? আরেকটা কথা বলে শেষ করে দেবো হুজুর, 1 মিনিট। মসজিদের একটা ট্যাঙ্কি আছে না? আছে। ট্যাঙ্কির ভিতর, ট্যাঙ্কিতে উঠান, সাবমার্সি দিয়ে পানি উঠান না? ওই ট্যাঙ্কির ভিতর একটা মরা ইঁদুর পড়ছে। কি করছে? মরা ইঁদুর পড়ছে। তো মরা ইঁদুর যখন পড়ছে, এখন ট্যাঙ্কি পানি অজু করে আর গন্ধ লাগে। গন্ধ লাগবে কিনা? গন্ধ লাগে। এখন সভাপতি সাহেব বলতেছেন সব পানি ফেলে দেন, দিয়ে আবার পানি তোলেন, দেখবেন হয়ে যাবে হয়তো। এ করছে। এখন তারপরেও গন্ধ লাগে। এরপরে সেক্রেটারি সাহেব এসে বলছে এটা আবার ফেলে দেন। হয়তো প্রথমবার ফেলে দিয়েছেন, হয়তো হয়নি, আবার ফেলে দেন, না হয়নি। ক্যাশিয়ার সাহেব বলছে তারপরেও গন্ধ লাগে। গন্ধ লাগাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এ ঘটনাক্রমে সব কিছু মিলে কিরে এত পানি ফেলে দিই, সব পানি শেষ করি, তারপরেও গন্ধ লাগে। ঘটনা কি? সবাই মিলে উপরে গেছে। যাওয়ার পরে দেখে ট্যাঙ্কির ভিতরে একটা মরা ইঁদুর পড়ে আসে। ইঁদুরটা মরে পচে একদম গন্ধ হচ্ছে। ওখান থেকে যা পানি সাপ্লাই হচ্ছে সবগুলো শুধু দুর্গন্ধ, সবগুলো শুধু দুর্গন্ধ। এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল অনেকবার তো ট্যাঙ্কি পরিষ্কার করলাম, কাজ তো হলো না। এবার একটা সিদ্ধান্ত আমরা নিই, আগে ইঁদুরটা ফেলে দিব, এরপর পানি তুলবো। এরপরে ইঁদুরটা যখন পরিষ্কার করা হলো, পানি তুললো, পানি আসে আর গন্ধ লাগে না। তাহলে সমস্যা কি ছিল? ইঁদুর। এই জন্য রান্না করে থাকা লাভ নাই। আমাদের ট্যাঙ্কি হলো সংসদ ভবন। আপনি যদি ওখানে 300 মানুষ, এই কোরআনের মানুষ পাঠাতে পারেন, আমাদের আর কোনো দুর্নীতি, রাহাজানি, খুন খারাপ কিছুই হবে না। এই জন্য আরেকবার তাকবীর হবে। আল কোরআনের আলো সংসদে চালো। তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি,